চলো আজকে সবাই মিলে আইসক্রিম বানানো যাক। তো আজকে ফার্স্টে হচ্ছে আমি ভাবলাম যে অরেঞ্জের আইসক্রিম বানাবো। এটা হচ্ছে মালটা দিয়ে বানিয়েছিলাম, প্লাস হচ্ছে এখানে ট্যাঙ্ক ইউজ করেছি। আর কি কি লেগেছে এই আইসক্রিমটা বানানোর জন্য সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। এই আইসক্রিমটা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে এরকম সুন্দর কিছু হচ্ছে বক্স লাগবে। এটা হচ্ছে মেইনলি আইসক্রিম জমানোর জন্য এই বক্সগুলো ব্যবহার করা হয়। তো সে কারণে এবার মার্কেট থেকে আসার সময় মনে হলো যে এরকম একটা বক্স নিয়ে যাই, কারণ যেহেতু গরম চলেই আসছে। আর এই গরমে কিন্তু আইসক্রিম না খেলে একেবারেই ভালো লাগে না। আর বাইরে কেনা আইসক্রিম গুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হয় না। তো সে কারণে ভাবলাম যে বাসায় একটু ট্রায়াল দিয়ে দেখি যে আইসক্রিম গুলো কেমন হয়। তো ফার্স্টে হচ্ছে আমি মিল্ক দিয়ে প্লাস হচ্ছে নারিকেল দিয়ে আইসক্রিম বানানোর একটা প্ল্যান করেছিলাম, বাট আমার মা বললো যে আগে হচ্ছে এমনিতেই অরেঞ্জ দিয়ে একটা বানানোর কথা। তো সে কারণে আর কি বানিয়ে রেখেছিলাম। আর সত্যি বলতে আইসক্রিমটা বানানোর পর এটার লুকসটা অনেক সুন্দর হয়েছিল। আর এখন পর্যন্ত আমার খাওয়া হয়নি, বাট হচ্ছে এটা যেহেতু ফ্রিজে আছে পরবর্তীতে আমি যে কোনো এক টাইমে খেয়ে নেবো। আর যেহেতু এখন রোজার মাস চলছে, তো সে কারণে দেখা যায় যে রাত্রে ইফতারির পরে এই রকম টাইপের আইসক্রিম আইটেমগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে নর্মাল টেম্পারেচারের পানির সাথে একটু ট্যাঙ্ক আর অল্প একটু চিনি অ্যাড করেছিলাম, আর অর্ধেকটা পরিমাণে মালটা এখানে হচ্ছে আলাদা করে কেটে রেখেছিলাম। তো পানির সাথে সবকিছুকে মিক্সড করে আমি আগে হচ্ছে 5 মিনিটের মতো আমি একটু বয়েল করে নিয়েছি। একটু যখন হচ্ছে ঘন টাইপের হয়েছে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু হচ্ছে মালটাটা ইউজ করেছি। আর তারপরে তেমন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে এই বক্সের ভিতরে প্রত্যেকটা আমি হচ্ছে পার্টে অল্প অল্প করে এই আইসক্রিমের এগুলো দিয়ে দিয়েছি আর কি। তো তোমরাও হচ্ছে চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে। আর এগুলো হচ্ছে জমার পর আমি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে হচ্ছে প্রবের কারণে হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, প্লাস এটা টেস্টও কিন্তু অনেক ভালো হয়েছিল। ও হ্যাঁ, আরেকটা টিপস হচ্ছে আইসক্রিমটা প্রথমে হচ্ছে বসানোর পর 3 ঘন্টা পর বের করে একবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন যদি আরেকবার বসিয়ে দাও, তাহলে কিন্তু 5-6 ঘন্টা পর একদম পারফেক্টলি আইসক্রিমটা হয়ে যায়। কোনো প্রকার আইসের যে কচকচে টাইপের একটা ভাব থাকে সেরকম কিছুই লাগবে না যদি প্রপার স্টেপগুলো তোমরা ফলো করে বানাতে পারো। একদম পারফেক্টলি দোকানের মতো যে আইসক্রিম গুলো পাওয়া যায় সেগুলোর মতো টেস্ট হবে।